পরিযায়ী শ্রমিকদের প্রতি বঞ্চনা করা হচ্ছে, রাজ্য ও কেন্দ্রকে কটাক্ষ অধীর চৌধুরীর। মিজোরামের রেলের সেতু ভেঙে মৃত মালদার পরিযায়ী শ্রমিকদের প্রতি বঞ্চনা করা হচ্ছে, জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার দলীয় কার্যালয়ে তিনি জানান, মালদার মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলির প্রতি দুর্দিন নেমে এসেছে। তিনি নিজে গিয়ে দেখে এসেছেন, তাদের ঘরে প্রয়োজন মতো রেশন নেই। অসহায় সেই সব পরিবারগুলিকে সাহায্য করতে কেন্দ্রীয় রেল মন্ত্রকের সঙ্গে কথা বলেন অধীর। তার দাবি, ক্ষতিপূরণের টাকা বাড়ানোর কথা দিয়েছে মন্ত্রক, কিন্তু রাজ্য সরকার মাত্র 2 লক্ষ টাকা দিয়ে নিজেদের দায় সারতে চাইছে। এদিন সরকারের সমালোচনা করে তিনি জানান, পুজো কমিটিগুলোকে ইমামদের টাকা বাড়িয়ে ভোট কেনার রাজনীতি করে চলেছে রাজ্য সরকার, কিন্তু মৃত পরিবারের প্রতি তাদের সেই দায়বদ্ধতা নেই। পরিবারগুলোকে কিছু টাকা দিয়ে নিজেদের দায় সারতে চাইছে রাজ্য। মিজোরামের সেতু ভেঙে মৃত মালদার পরিযায়ী শ্রমিকদের পরিবারের কাছে যাচ্ছেন রাজ্যপাল। তার এই পরিদর্শন প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, শুধু পরিদর্শন করলেই হবে না, রাজ্যপাল যেন দুস্থ পরিবারগুলোর পাশে থেকে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলে তাদের ক্ষতিপূরণের টাকা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কারণ ওই সব পরিবারের একমাত্র রোজগারে মানুষ মারা গেছেন, তাদের অবস্থা ভীষণ খারাপ। আমি কালকে নিজে গেছিলাম, মৃত্যুর পল্লী বললাম আমি ওখানটায় গিয়ে, যেটা মৃত্যু পল্লী। ঘরে ঘরে মৃত্যু, ঘরে ঘরে কান্না, খাবার নাই, রেশন নাই, উনুন জ্বলছে না। বেশিরভাগ পরিবারেরই যারা রোজগার করা ব্যক্তি, যারা ঘরের রুটি রুজি রোজগার করে, সেই সমস্ত ব্যক্তিদেরই সেখানটায় মৃত্যু হয়েছে। অনেক যুবক সেখানে গিয়ে মারা গেছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যথারীতি 2 লক্ষ টাকা দাম, আর একবার একটা নিম্নস্তরের মন্ত্রীর, নিম্নস্তর মানে কি, জুনিয়র মন্ত্রীর একটা পরিদর্শন, আর ব্যাস 2 লাখ হয়ে গেল গল্প। যে যেখানে মরুক, যে যেখানে ধর্ষিতা হোক, খুন হোক, 2 লাখ টাকা। আমি সেখানে গিয়ে বলেছি কালকে, আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গামার সঙ্গে কথা বলেছি। তার কাছে দ্রুত মৃতদেহগুলো পাঠানোর জন্য দাবি করেছি, এবং তাকে এটাও বলেছি যে আপনার রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলো, তাদের আর্থিক ক্ষতিপূরণের জন্য আপনি চেষ্টা করুন, আমিও আপনাকে মদত করতে চাই, আপনি বলুন আমাকে কোথায় মদত করতে হবে। উনি বলেছেন, খুশি হয়েছেন আমার কথাই, দ্রুত মৃতদেহগুলো পাঠানোর ব্যবস্থা করেছেন। আমি তারপরে ভারতবর্ষের রেল দপ্তরের সঙ্গে কথা বলি, প্রথমে চেয়ারম্যানের সঙ্গে কথা বলি, তারপর মন্ত্রী আমাকে ফোন করেছিলেন, মন্ত্রীর সঙ্গে কথা বলি। আমি বলি যে মাত্র 2 লক্ষ টাকা করে আপনারা দিচ্ছেন এত বড় রেল দুর্ঘটনায়, আপনাদেরই রেলের ব্রিজ তৈরি করতে গিয়ে এই বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হলো, এই সামান্য টাকায় কী করে চলবে 2 লক্ষ টাকা? এটা আমার কাছে একদমই বড় অদ্ভুত লাগছে আপনাদের। আমি এটার এই ধরনের মানসিকতাকে আমি বিরোধিতা করে বলতে চাই যে এটা আপনার দয়া দাক্ষিণ্য নয়, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, দয়ার মধ্যে, এটা দায়িত্বের মধ্যে পড়ে। আমাকে রেলের বোর্ডে যে চেয়ারম্যান, সে বলল না এটা বাড়ানো হবে। তারপর রেলের যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সে বলল না আমরা 10 লাখ টাকা করে দেবো। আপনি ঠিক বলেছেন। শুধু তাই নয়, রেল যে সেখানটায় যে যারা দুর্ঘটনার শিকার হলো, যে কোম্পানি কাজ করছিল, সেই কোম্পানিকেও রেল চাপ দিয়ে বলেছে যে তাদেরকে আরও আর্থিক সহযোগিতা করতে, কিন্তু উল্টো দিকে রাজ্য 2 লক্ষ টাকায় দাঁড়িয়ে আছে। আমি কালকে বলেছি যে যেখানে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোগুলোতে 70,000 টাকা করে চাঁদা দেওয়া হচ্ছে, ইমাম মুয়াজ্জিনদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য অতিরিক্ত অর্থ প্রদান করার কথা বলা হচ্ছে, সেইখানে গুটি কয়েক তো পরিবার, 23টা 24টা 25টা, তাদের পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়াটা কি সমীচীন? আপনি এখানেও টাকা বাড়ান, তাদেরকে রুটি রুজির ব্যবস্থা করে দিন। তাদের ঘরে কেউ রোজগারে কেউ নেই, তাদের চরম 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 হতাশা চেহারা আমি নিজে দেখেছি। বাচ্চাগুলো জানে না তাদের ভবিষ্যতের উপরে কী ভয়ঙ্কর বিপদ নেমে এসছে। সেখানে একটা বাড়িতে গিয়ে দেখলাম, সেই পরিবারের ছেলে প্রচণ্ড পড়াশোনায় ভালো, সায়েন্স নিয়ে পড়ে, তাকে বাধ্য হয়ে মিজোরামে কাজ করতে যেতে হয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্যের যে দায়িত্ব, সেই দায়িত্ব রাজ্য পালন করতে চায় না। পরিযায়ী শ্রমিক এ বাংলায় কোথায় কত আছে তার কোনো হিসাব নিকাশ নেই। আমি আগেও বলেছি, আজও বলছি, আমি কোভিডের সময়তে এটা প্রথম বুঝেছিলাম, সেই মোতাবেক রাজ্যকে বলেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মন্ত্রক খোলা উচিত, সেখানে সব তথ্য সংরক্ষিত করা উচিত।
আজও পর্যন্ত তার কোনো ব্যবস্থা হয়নি। আমরা জানি না এই রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত। দাদা এবার দুর্নীতি বড় সংখ্যায় মৃত্যু, আপনি চলে গেলেন, রাজ্যপাল চলে যাচ্ছেন, রাজ্য সরকারের সেরকম ধরনের কোনো পদক্ষেপ কেন দেখা আমি কালকে নিজে গেছিলাম, মৃত্যুর পল্লী বললাম আমি ওখানটায় গিয়ে, যেটা মৃত্যু পল্লী, ঘরে ঘরে মৃত্যু, ঘরে ঘরে কান্না, খাবার নাই,